হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নীরজ পান্ডের, যদিও নীরজ পান্ডের পরিচালক নন, ক্রিয়েটার, নীরজ পান্ডের এই যে খাকি সিজন 2 যেটা দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে সেটা নিয়ে কথা বলবো। আমার এক কথায় দারুণ লেগেছে। বহুত দিন বাদে জিৎকে আমি স্ক্রিনে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। প্রসেনজিৎ স্যার বা আদার্স পরমব্রতকে তো এই রাত তো মারামারি দেখলাম, বা এনাদের রেগুলার, বা এখানে ঋত্বিক ভৌমিক বলি, বা চিত্রাঙ্গদা সিংকেও আমি অনেকদিন বাদে দেখলাম। তো আমার কিন্তু জিৎকে স্ক্রিনে দেখে আমার দারুণ লেগেছে। এটা এক কথায় মানে আমি বলেই দিচ্ছি, আমি সমস্ত অভিনেতাদেরকে সম্মান জানিয়েই কিন্তু আমি বলছি কথাটা। এনিওয়ে, এবার যদি আমি বলি যে টিজারটা আমার কাছে কেমন লাগলো। প্রথম, এই টিজারটা অ্যাজ সাচ আমার কাছে খারাপ কিছু মনে হয়নি। বিজিএমটা দারুণ। এখানে কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। নীরজ পান্ডের কাজ বলেই কিন্তু এই কাজটার উপর আমার অনেকটা বেশি ভরসা আছে। তো এই জন্য কলকাতাকে অ্যাজ এ ক্যারেক্টার এখানে ট্রিট করা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে জিতের অ্যাপিয়ারেন্স যেরকম, মানে যেভাবে আর কি জিতকে দেখানো হয়েছে সেই জিনিসটা আমার ভালো লেগেছে। মনে হচ্ছে একটা ক্যারেক্টার, সে এখানে সুপারস্টার সে নয়, সে একটা মানে জাস্ট একটা ক্যারেক্টার। তো সেইভাবেই আমরা জিতকে দেখতে চাই। বা এখন যে ধরনের সময় চলে এসেছে, এখন মনে হয় ওই সুপারস্টার আসছে, ফ্ল্যাশ লাইট ক্যামেরা অ্যাকশন এগুলো হচ্ছে না, একটা ক্যারেক্টারকে আমরা দেখতে চাই। আর প্রসেনজিৎ স্যার তো আছেনই, খুবই ভালো। চিত্রাঙ্গদা সিংয়ের কথা আমি এখনই কিছু বলতে পারছি না, তবে একটা ডায়লগ শুনলাম যে আমরা যদি নিজের থেকে যদি কিছু পরিবর্তন না করি তাহলে মানে সব কিছু বদলানোর জন্য নিজেদেরকে আগে অনেক জিনিস পরিবর্তিত করতে হবে। তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার মনে হয় ডায়লগটা বোধহয় পরমব্রতর গলায়, মানে মনোলগে ওটা আমরা শুনলাম। তো এখানে আরেকজনকে যার কথা বলতেই হয় তিনি হলেন শাশ্বত স্যার যেভাবে তার এন্ট্রি হচ্ছে ওই বিজিএমটার সঙ্গে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এছাড়া ঋত্বিক ভৌমিক ঠিক আছে, রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তাকে রাখা হয়েছে। তো ওভারঅল আমার এই টিজারটা কিন্তু দারুণ লেগেছে। আমি এটার জন্য ওয়েট করে আছি 2025-এ, যদি কোনো কিছুর জন্য আমি ওয়েট করে আছি জিতের এইটা। আর আরেকটা জিনিসের জন্য ওয়েট করে আছি, সেটা হচ্ছে জিৎ আর রায়ান রাফির যে অ্যানাউন্সমেন্টটা আসতে পারে সেই সিনেমার, কবে আসবে ভগবান জানে। তো যাই হোক, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.